আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় মুমিন ভাইরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমল। কখনো কখনো কাজ করতে বসলে সরাসরি আল্লাহর সাহায্য লাগে। যখন আপনি দেখলে আটকে গেছেন, আপনি আর কাজ করতে পারতেছেন না, সমস্যা হয়ে যাচ্ছে, তখনই আপনি কাজ বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে উজু করবেন। উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। করার পরে আপনি আবার কাজে বসবেন। কাজে বসার পরে আপনি কী করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার। পাঠ করার পর আপনি প্রথমে সূরা জুমার 53 নম্বর আয়াতটা পাঠ করবেন। আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মারাত্মক একটা তাসির ফলা আয়াত, মারাত্মক আয়াত। এটার তর্জমা শেষ করা যাবে না। আমার মতো ক্ষুদ্র মানুষ তর্জমা করতে পারবো না। আমি অত নগণ্য মানুষ, আমি অত নগণ্য ক্ষুদ্র সাধারণ মানুষ। আমার মতো পাপী মানুষ তর্জমা করার মতো ক্ষমতা রাখি না। তো যারা মুফাসসির হয়তো তারাই পারে, আলেম, বড় আলেম মুফাসসির তারা হয়তো পারতে পারে, কিন্তু আমি পারি না। ওই অহংকার আমি করতে পারতেছি না। অহংকার করার হুকুম আল্লাহ দিচ্ছে, দেয় নাই কাউকে। আমি সব পারি, এই কথা বলার হুকুম কাউকে দেয় নাই। কারণ কোনো মানুষ সম্পূর্ণ হতে পারে না। কারণ জ্ঞানের সমুদ্র অনেক বিশাল, মৃত্যু হয়ে যাবে, তারপরে জ্ঞান অর্জন করা শেষ হবে না। তাই জন্য আমি সব জানি, এটা বলতে পারে না, বললে অহংকার হয়ে যায়। যাই হোক, ওদিকে যাই না। এখন মূল কথায় আসতে, এই আয়াতটা আপনারা তেলাওয়াত করবেন 1 বার 3 বার 7 বার যা পারেন। এটা তেলাওয়াত করার পরে পাশাপাশি ওই আয়াতটা পড়বেন। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এইটুকু, এটারে 2টা নতুনটা আয়াত মুখস্থ করে নেবেন। এটা খুব আল্লাহর সাহায্য পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ 2টা আয়াত। এই 2টা আয়াত দিয়ে আল্লাহ সাহায্য নগদে আনতে পারবেন। এক একটা আয়াতের এক একটা কাজ করে। সবাই আয়াতেই আল্লাহর আয়াত, সবাই আয়াতে কাজ হয়, কিন্তু এক একটা আয়াতের এক একটা দিক নির্দেশনা করে। তো এক একটা দিকের এই আল্লাহ সাহায্য পাওয়ার জন্য 2টা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আল্লাহ সাহায্যের জন্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য। হ্যাঁ, তো ওই নিচে যেটা দেখছেন, এটা হলো অন্তঃচোখ খোলার, ছোটো বাচ্চাদের কাশফা খোলার জন্য আমল, ছোটো বাচ্চার কাশফা দেওয়ার জন্য আমল। এটা এখন দিচ্ছে না, এটা আপনার লিখে রাখছি, তো এই জন্য এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি, আমি বলে দিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহিম খিজির আস্ত খিজির মাস্ত জব্তু তোমার নাম তুম কর হামারা কাম বিফাজলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ফাঁকাসাপনা আনকা গীতা আঁকা পাবাসরুগাল মহাদেব। ফাঁকাসাপনা এটা হলো একটা আয়াত। ফাঁকাসাপনা আনকা গীতা আঁকা পাবাসরুগাল ইয়াও মহাদেব। সেটা কফের সম্ভবত 22 নম্বর আয়াত না কত জানি সঠিক মনে নাই, সেটা কফের। তো যাক, আমাদের এটা নিচেরটা দরকার নেই, 3 নম্বরটা দরকার না। আপনাদের প্রথম 2টা সূরা জুমার 53 নম্বর আয়াতটি এবং সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন। এবং এটা বিপদের যখন আল্লাহর সাহায্য দরকার একান্ত, তখন এটার আয়াত দুটো তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য এসে যাবে, আল্লাহ সাহায্য পেয়ে যাবেন। আর সূরা এবং পাশাপাশি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করে এটা পাঠ করলে ইনশাআল্লাহ সাহায্য পেয়ে যাবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা তাওফীক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু ভালো মানের ভিডিও দিতে পারি। এখন তো একটু সাধারণভাবে দিচ্ছি, সাধারণভাবে যাই যতটুকু পারতেছি তত দিচ্ছি। আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো মানুষের খেদমতে। আমার ইচ্ছে হলো আমার আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিল করা, অর্থাৎ মানব সেবা করা, মানুষের খেদমত করা। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা তাওফীক।